ফেসবুকে ডিভোর্স নিয়ে যত গবেষণা পেলাম তাতে আমার মনে হয়েছে আমাদের নারীরা যেদিন থেকে সাবানার সহনশীলতা থেকে বের হতে শুরু করেছে ঠিক সেদিন থেকে এরকম ডিভোর্সের সংখ্যা বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে। বাংলা সিনেমায় সাবানার বৈশিষ্ট্যের মধ্যে তো অনেক ছিল, যেমন ধরেন জীবনের সকল অপবাদ মাথা পেতে নেওয়া, যে কোনো অত্যাচার মুখ বুঝে সহ্য করা, সেলাই মেশিন বা কাজের আয়া হয়ে দেশের সেরা ধনী হয়ে যাওয়া। আসলে কি এগুলো বাস্তবে হয় বা হতো? হতো, খুব কম সংখ্যক তার কিছু বৈশিষ্ট্য মানুষের মধ্যে ছিল। সিনেমাতেও সে বাস্তব জীবনকে কখনোই হার মানাতে পারে না, এটা সিনেমার গল্পতেই সাজে। এই নারীরা অত্যাচারিত হয়ে বিচ্ছেদ ঘটায় তারা আসলে প্রতিবাদী হয়ে গিয়েছে, আর অনেকের তো জাস্ট অজুহাতই লাগে বিচ্ছেদ ঘটাতে। আসলে আমরা এখন ব্যস্ত থাকি একজন আরেকজনের ভুল ধরাতে, ভালোবাসার মানুষটির খোঁজ না ধরে তাকে বোঝান পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটা সে। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি এই পৃথিবীতেই দেখিনি। অবশ্যই সে শুধু আমার চোখে সুন্দর। আমার চোখে সুন্দর বলে যে সবার চোখে সুন্দর লাগতে হবে তার কিন্তু কোনো মানে বা ভিত্তি হয় না। একজন স্বামী স্ত্রীর মানসিকভাবে সুস্থ থাকার জন্য তাদের দুজনের মুখের মিষ্টি কথাটাই যথেষ্ট। ভালোবাসা অসম্ভব সুন্দর, সব সময় সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায়, তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায়। জানেন তো, ভালোবাসা যদি ঠিক থাকে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষটির দিকে তাকালে বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলও যে কতটা সুন্দর লাগে, কতটা অসম্ভব ভালো লাগে। তাকে একবার তাকিয়ে দেখেন কতটা মায়া লাগে। মানুষটাকে এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্তি আসবে না তার উপর, কখনোই আপনার মনে হবে না তার সৌন্দর্য আপনার চোখে কমে গিয়েছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি প্রতিদিন নতুন নতুন ভাবে নতুন নতুন উপায়ে প্রেমে পড়া যায়। বাকি জীবন যতদিন বেঁচে থাকবো শুধু তার প্রেমেই পড়বো, যে যাই বলুক না কেন। আমার স্বামী আমার জন্য সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সেরা পুরুষ। তো আমার স্বামীকে সব সময় অফিসে বের হওয়ার সময় সোরা পরে ফু মারি, যেন তার এই সৌন্দর্য অন্য কারো চোখে না লাগে, শুধু তার সৌন্দর্যগুলো আমার মধ্য বা আমার চোখে সীমাবদ্ধ থাকে। স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করলে না, বিশ্বাস করেন বিন্দু মাত্র ক্ষতি নেই, বরঞ্চ একজন আরেকজনের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সম্মান বেড়ে যায়। দিন শেষে এই বউ বা এই হাজবেন্ডই আপনাদের পাশে থাকবে সুখে দুঃখে বিপদে আপদে। আসলে জীবনে সুখী হতে চাইলে না অন্যকে দেখে কম্পেয়ার করাটা একদমই উচিত নয়। সব থেকে বড় বিষয়, আপনি যদি মানসিক শান্তিতে থাকেন না, তাহলে ওই যে আর্থিক যে টুকিটাকি এটা মানসিক সুখ আর শান্তি দিয়ে কাটিয়ে নিন, দেখবেন আলহামদুলিল্লাহ নিজেকে কতটা সুখী এবং শান্তিপূর্ণ জীবন দিতে পারবেন আপনি নিজেও জানবেন না। শুধু শুধু অন্যের জীবনযাপন বিলাসিতা এগুলো নিয়ে কখনো নিজেদের উপর অভিযোগ রাখবেন না, জীবন তাহলেই সুন্দর হবে। যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে চলতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন জীবনে সুখ শান্তি সবটাই ফিরে আসবে।